দেখছেন বি নিউজ বাংলা। 2019 সালের লোকসভা নির্বাচনে ব্যাপক পরিমাণে শক্তি বৃদ্ধি করার পর বিজেপি বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল। গোটা রাজ্য জুড়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে করে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির কর্মীরা দিকে দিকে একাধিক ইস্যু নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল কর্মসূচি সংগঠিত করছেন। সম্প্রতি আমফান কেলেঙ্কারি নিয়ে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি। এদিন ঘোলা নতুন রাস্তা থেকে মিছিল করে ঘোলা বিডিও অফিসে তারা আমফান কেলেঙ্কারির প্রতিবাদে ডেপুটেশন জমা দেয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর। আমফান কেলেঙ্কারির পাশাপাশি একাধিক বিষয়ে সরকারের বিরুদ্ধে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কিশোরবাবু। দেখুন ঘোলা বিডিও অফিসের ডেপুটেশন কর্মসূচি নিয়ে এদিন তিনি ঠিক কি বলেছেন। আমফানের দুর্নীতি নিয়ে আজকে মুড়াগাছা বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছি। আমরা 102 জন আমফান ক্ষতিগ্রস্তের নামের লিস্ট এর আগে যিনি বিডিও ছিলেন তার কাছে দিয়েছিলাম। 5 জন হয়েছে, মাত্র 5 জনের হয়েছে। আর প্রতিবন্ধী বিধবা ভাতার জন্য 300 জনের মধ্যে 19 জনের নাম নথিভুক্ত হয়েছে। তো এই রকমভাবে আর এইখানে যেটা হয়েছে, যখন এই আমফানের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে যাদেরকে পাঠানো হয়েছিল যেখানে সার্ভে করার জন্য, সেইখানে শাসক দলের প্রতিনিধি থাকার কারণে তারা তাদের মতো করে তারা নাম দিয়েছে। এবং তাই যেহেতু অনেক কর্মী এখানে আছে যারা বিজেপি করে প্রকাশ্যে বা বিজেপিকে ভোট দিয়েছে, সেই লিস্টগুলো বেছে বেছে এখানে যারা পঞ্চায়েতের প্রতিনিধি তারা সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা আমরা আজকে বলেছি। এবার দেখি, আমরা সময় দিয়েছি যে আমরা আজকে আমাদের বক্তব্যগুলো ওখানে লিখিত আকারে জমা দিয়েছি। যদি সেই বিষয়গুলো সমাধান না হয় তাহলে আগামী দিনে আমরা আবার আন্দোলন করব। দরকার হলে বারবার আমরা আন্দোলন করব এখানে উপস্থিত হয়ে। সেটা আমরা বলে এসেছি। আরও বেশি সংখ্যা নিয়ে আমরা আন্দোলন করব। আজকে লকডাউনের জন্য আমরা সীমিত সংখ্যা রেখেছি এখনও পরিস্থিতি অনুযায়ী। তো আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব, এই কথাটা আমরা জানিয়ে এসেছি। অন্যদিকে আমফান কেলেঙ্কারি এবং দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির যে ডেপুটেশন কর্মসূচি এবং বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলছে, তারই অঙ্গস্বরূপ এই দিন রাজারহাট বিষ্ণুপুর বিডিও অফিস ঘেরাও কর্মসূচি সংগঠিত করল ভারতীয় জনতা পার্টি। কিশোর করের নেতৃত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়। বিজেপির পক্ষ থেকে সমস্ত বিডিও অফিসে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমফান দুর্নীতি নিয়ে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল। একদিন পরে প্রধানমন্ত্রী এসে মুখ্যমন্ত্রী বলছিলেন লক্ষ হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি নবান্নে বসে বলে দিলেন যে লক্ষ কোটি টাকা। আগে থেকে পরিকল্পনা না করা থাকলে কখনো নাম ডুবে যায়। সারা পশ্চিম বাংলা জুড়ে এইরকম দুর্নীতি, স্বজন পোষণ, তোলাবাজি চলছে। আর প্রতিবাদ করতে গেলে বেছে বেছে নিরীহ যত বিরোধী দলের কর্মী আছে, বিশেষ করে বিজেপি এখন টার্গেট, বিজেপি কর্মীদের ওপর নানান রকম কেস দেওয়া। অত্যাচারী বেশি দিন কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কোনো রাজনৈতিক দলকে ভয় পাই না, আমরা কোনো নেতাকে ভয় পাই না। এই কারণ আমরা কোনো নেতাকে দেখে রাজনীতি করি না। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা দেশকে ভালোবাসি, আমরা ভারত মাতাকে জয় বলি। এই কারণে আমরা ভারতীয় জনতা পার্টি করি। এদিন রাজারহাট বিষ্ণুপুরে ডেপুটেশন কর্মসূচি সমাপ্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন এবার দেখাবো আপনাদের। সেই সময়কার এই করোনা পরিস্থিতির মধ্যে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবং এই যে এখানে টোটাল মোট যে তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকা যে ত্রুটিপূর্ণ ছিল, সেই তালিকা সংশোধন করে যাতে প্রকৃত গরিব মানুষ সেই আমফানের টাকা পায় এবং যারা আজকে টাকা মেরেছে তাদেরকে শাস্তি দেওয়ার দাবিতে আমরা ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি। যাতে তবুও আমরা আশা করব, আমাদের মনে হয় যে এই সরকার ক্ষমতায় থাকলে যারা আমফানের টাকা চুরি করেছে তারা শাস্তি পাবে না, তাদেরকে আড়াল করার চেষ্টা করা হবে। তো বিডিও সাহেব তার সীমিত সামর্থ্যের মধ্যে উনি বলেছেন যে আমরা যতটা পেরেছি
এই সিস্টেমটাকে আমরা ত্রুটিমুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে 4-ম্যান কমিটির যা সিদ্ধান্ত সেই অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। সেই তালিকা অনুযায়ী আমাদের তালিকা দেখে খুব জরুরিকালীন ভিত্তিতে আমাদেরকে টাকা দিতে হয়েছিল। সেই জায়গা থেকে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছিল, যাতে সেগুলো আমরা পরবর্তীকালে আমরা সেগুলো যতটা অভিযোগ পেয়েছি সেইগুলো নিয়ে আমরা সেই যারা টাকা পাওয়ার কথা নয় অথচ টাকা পেয়ে গেছে তাদের থেকে আমরা এরকম বেশ কিছু লোকের থেকে আমরা সেই টাকা আমরা ফেরত এনেছি। তো এই ঘটনাই প্রমাণ করে আজকে তৃণমূল কংগ্রেস সরকারি প্রকল্পগুলোকে কাজে লাগিয়ে এখানে পুরো চুরির রাজত্ব চালাচ্ছে। এই চুরি বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টি সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলন সংগঠিত করছি। আমরা মনে করি যে সবকা সাথ সবকা বিকাশ যে লক্ষ্য নিয়ে নরেন্দ্র মোদীজি সরকারি প্রকল্প চালাচ্ছেন, যাতে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তির কাছে সরকারি প্রকল্প পৌঁছায়, সেই কাজ নিয়ে আমরা আমাদের সংগঠনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আমাদের কার্যকর্তাদেরকে এই লড়াইয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ক্যামেরায় শুভজিৎদের সঙ্গে দেবাশিস আচার্যের রিপোর্ট। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বি নিউজ বাংলা নেটওয়ার্ক।